ইরানের জন্য এই মুহূর্তে বড় দুশ্চিন্তার বিষয় হলো চাইলেই তারা তেল উৎপাদন বন্ধ করতে পারছে না। কারণ উৎপাদন বন্ধ করলে ভূগর্ভস্থ তেলস্তর বা রিজার্ভারের স্থায়ী ও মারাত্মক ক্ষতি হওয়ার ঝুঁকি রয়েছে। এই পরিস্থিতিতে মজুত করার জায়গা না থাকায় ইরান সমুদ্রে তেল ফেলে দিচ্ছে কিনা সেই প্রশ্ন উঠেছে। খার্ক দ্বীপের প্রধান তেল রফতানি টার্মিনালের কাছে সমুদ্রের পৃষ্ঠে বড় বড় কালো দাগ ধরা পড়েছে স্যাটেলাইট বা উপগ্রহ চিত্রে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন ও ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় মহাকাশ সংস্থা ইএসএ সেন্টিনেল চিত্রে গত কয়েক সপ্তাহে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর আশেপাশে তেলের বিশাল স্তর দেখা গেছে। লাভান দ্বীপ এবং সবশেষ খার্ক দ্বীপের পশ্চিমে প্রায় ১২০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তেলের এই আস্তর দেখা গেছে, যা আয়তনে একটি বড় শহরের সমান। বিশ্লেষকরা বলছেন, রাডার ডাটা অনুযায়ী সমুদ্রের এই কালো দাগগুলো ছড়িয়ে পড়া তেলেরই পাতলা স্তর। তবে বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন যে কেবল উপগ্রহ চিত্র দিয়ে এটি প্রমাণ করা কঠিন। শ্যাওলা, পলি বা সূর্যের আলোর প্রতিফলন থেকেও এমন দেখা যেতে পারে। তবুও তেলের অবকাঠামোর কাছাকাছি এই দাগগুলো দেখা দেওয়ায় উদ্বেগ বাড়ছে। অবরোধের মধ্যেও ইরান বিকল্প পথে তেল বিক্রি চালিয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জারি করা অবরোধ সত্ত্বেও ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী অন্তত ১৩টি ইরানি ট্যাঙ্কার ইন্দোনেশিয়ার রিও দ্বীপপুঞ্জের কাছে সাগরে অন্য জাহাজে তেল স্থানান্তর করেছে। মার্কিন গোয়েন্দা সংস্থার মতে ইরান আরও কয়েক মাস এই অবরোধ মোকাবেলা করার সক্ষমতা রাখে। তবে মজুদ সংকটের কারণে ইরান যদি সত্যি ইচ্ছাকৃতভাবে সমুদ্রে তেল ফেলে দেয়, তবে তা একটি বড় পরিবেশগত বিপর্যয়ের কারণ হতে পারে। মনিরুজ্জামান বাবু, ৭১।